হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটি শুধুমাত্র একটা দেশ নয়, এটি হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। আমরা যে দেশের কথা বলছি সেই দেশটির নাম হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার উত্তরে আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। এটি কানাডার উত্তর পূর্বে এবং আইসল্যান্ডের উত্তর পশ্চিমে দেশটির অবস্থান। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে এটি ইউরোপ, বিশেষ করে ডেনমার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই দেশটি, কারণ এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হল নুক, যা দেশের সবচেয়ে বড় শহর। এটি গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। গ্রিনল্যান্ডের মুদ্রা। গ্রিনল্যান্ডের সরকারি মুদ্রা হল ড্যানিশ ক্রোন, কারণ এটি ডেনমার্ক রাজ্যের একটি অংশ। ডেনমার্ক রাজ্যের একটি অংশ হওয়ার কারণে গ্রিনল্যান্ডের সরকারি মুদ্রার নাম হল ড্যানিশ ক্রোন। এক ড্যানিশ ক্রোন প্রায় ভারতীয় 12 রুপির সমতুল্য এবং বাংলাদেশের টাকায় 17 টাকার সমতুল্য। গ্রিনল্যান্ড দেশের আয়তন হল 21,66,000 বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এর মর্যাদা দিয়েছে। আয়তনে সবচেয়ে বড় দ্বীপ হওয়া সত্ত্বেও এখানে খুব কম পরিমাণ মানুষ বসবাস করে। সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 56,000। এটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি। জনসংখ্যার অধিকাংশই উপকূলীয় এলাকায় বসবাস করে এবং রাজধানী শহর নুক হচ্ছে সবচেয়ে বড় শহর এবং জনবহুল শহর। জনসংখ্যার বেশিরভাগই ইউনিট বংশভুক্ত এবং ড্যানিশ এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীরও একটি ছোট অংশ এখানে রয়েছে। গ্রিনল্যান্ডের জনঘনত্ব খুবই কম, আনুমানিক প্রতি বর্গ কিলোমিটারে 0.03 জনের বসবাস। এটি পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্বের একটি অঞ্চল, যার কারণ হলো এর বিশাল আকার এবং কঠোর জলবায়ু। তাই এই দ্বীপে সর্বত্র বসবাস করা সম্ভব নয়। জনসংখ্যার অধিকাংশই কয়েকটি উপকূলীয় শহর এবং টাউনে বসবাস করে এবং দ্বীপের অনেক এলাকা বসবাস করা যায় না, অথবা জনসংখ্যা খুবই কম বসবাস করে সেই সব এরিয়াতে। গ্রিনল্যান্ডের সাক্ষরতার হার খুবই উঁচু। আনুমানিক 99% জনসংখ্যা পড়তে এবং লিখতে সক্ষম। 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং গ্রিনল্যান্ড প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষারও সুযোগ প্রদান করে। শিক্ষা কার্যক্রমের অফিসিয়াল ভাষা হলো গ্রিনল্যান্ডিক, তবে ড্যানিশ এবং ইংরেজি ভাষাও ব্যাপকভাবে বলা এবং শেখানো হয়। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা বরফে ঢাকা, যা আকারে শুধুমাত্র অ্যান্টার্কটিকার পরেই। কিছু স্থান বরফের পুরুত্ব 3 কিলোমিটার বা 1.9 মাইল পর্যন্ত হয়ে থাকে। বলা হয় নরওয়ের অভিযাত্রী এরিক দ্য রেড এই অঞ্চলের নাম গ্রিনল্যান্ড রেখেছিলেন নতুন বসতিগুলিকে আকৃষ্ট করার জন্য। যদিও এটি বরফে আবৃত একটি দেশ, নাম গ্রিনল্যান্ড হলেও এখানে কোনো প্রাকৃতিক বন নেই, শুধুমাত্র কয়েকটি ছোট গাছ এবং ঝোপঝাড় যা কঠোর পরিবেশে জন্মায়, এগুলোই এখানে পাওয়া যায়। গ্রিনল্যান্ডে রয়েছে আশ্চর্যজনক বন্যপ্রাণী, যেমন মেরু ভাল্লুক, মাস্ক হরিণ, আর্কটিক শেয়াল এবং হ্যামব্যাক তিমি। গ্রিনল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হল গুনবিয়র্ন ফিয়েল্ড, যা পূর্ব গ্রিনল্যান্ডের ওয়াটকিন্স পর্বতশ্রেণীর অন্তর্গত। এই পর্বতের উচ্চতা প্রায় 3,698 মিটার বা 12,119 ফিট। এটি শুধুমাত্র গ্রিনল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গই নয়, বরং আর্কটিক অঞ্চলের সর্বোচ্চ বিন্দুও। গ্রিনল্যান্ডের অর্থনীতি আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে মৎস্য এবং সামুদ্রিক পণ্য রপ্তানি। মৎস্য শিল্প গ্রিনল্যান্ডের অর্থনৈতিক মূল ভিত্তি, বিশেষ করে চিংড়ি এবং হ্যালিবার্ট মাছ। সামুদ্রিক পণ্য রপ্তানি গ্রিনল্যান্ডের আয়ের বেশিরভাগ অংশ যোগায়। খনিজ সম্পদ। গ্রিনল্যান্ড সোনা, দস্তা, বিরল খনিজ এবং লোহা আকরিকের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাণ্ডার। খনন শিল্প একটি উদীয়মান খাত এবং ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। পর্যটন। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেমন হিমবাহ, ফিয়র্ড এবং উত্তরের আলো পর্যটকদের আকর্ষণ করে। গ্রিনল্যান্ডের কঠোর ভূখণ্ড এবং বিশাল বরফের কারণে শহরগুলির মধ্যে কোনো রাস্তা নেই। ভ্রমণ মূলত নৌকা, বিমান বা কুকুরের স্লেজ গাড়িতেই করানো হয়। ডেনিশ ভর্তুকি। গ্রিনল্যান্ড প্রতি বছর ডেনমার্ক থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, যা এর অর্থনীতির একটি বড় অংশের যোগান দেয়। শিকার এবং স্থানীয় শিল্প। শিকার এবং হস্তশিল্পের মতো ঐতিহ্যবাহী পেশা বিশেষত ছোট সম্প্রদায়গুলিকে স্থানীয় জীবিকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রিনল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য বিখ্যাত, যা নাটকীয় দৃশ্যাবলী, নিখুঁত পরিবেশ এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনার দ্বারা চিহ্নিত।
গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু প্রধান দৃষ্টান্ত রয়েছে, যেমন হিমবাহ। গ্রিনল্যান্ডের বিশাল গ্রিনল্যান্ড আইস শিট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ, যা এই দ্বীপের প্রায় 80% অঞ্চলকে আচ্ছাদিত করে। হিমবাহগুলি বিশাল বরফের গঠন এবং উপকূলের কাছে ভাসমান চমৎকার আইসবার্গ তৈরি করে, যা চোখ ধাঁধানো দৃশ্য প্রদান করে। উত্তরের আলো বা অরোরা বোরিয়ালিস। গ্রিনল্যান্ড পৃথিবীর সেরা স্থানগুলির মধ্যে একটি, যেখানে উত্তরের আলো দেখা যায়। শীতের আকাশে রঙিন, অতি প্রাকৃত আলো নাচতে থাকে, যা প্রাকৃতিক এক বিস্ময়কর দৃশ্য সৃষ্টি করে। মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। গ্রীষ্মের মাসগুলোতে গ্রিনল্যান্ডের মধ্যরাতের সূর্য দেখা যায়, যেখানে উত্তরাঞ্চলে সূর্য কয়েক সপ্তাহ ধরে অস্ত যায় না। এই ঘটনাটি দীর্ঘদিনের আলো প্রদান করে থাকে, যা দৃশ্যগুলোকে আরও আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করে তোলে। গ্রিনল্যান্ডের অধিকাংশ অঞ্চলে এখনও মানুষ পৌঁছাতে পারেনি। অবাধ ও বিশাল প্রাকৃতিক ভূমি, যা প্রাকৃতিক হ্রদ, হিমবাহ এবং তুষারে ঢাকা সমভূমি দ্বারা পূর্ণ, এক অতুলনীয় একাকিত্ব এবং কাঁচা প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে। গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে বিচ্ছিন্ন হওয়া আইসবার্গ এর অন্যতম দৃশ্য। এই বিশাল ভাসমান বরফের টুকরোগুলি অসাধারণ দৃশ্য সৃষ্টি করে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলির মতো। গ্রিনল্যান্ডের তুন্দ্রা ঠান্ডা পরিবেশে অভিযোজিত বিশেষ ধরনের গাছপালা এবং প্রাণী দ্বারা চিহ্নিত। গ্রীষ্মে তুন্দ্রা রঙিন বুনো ফুলে পূর্ণ হয় এবং শীতে এটি তুষারে ঢাকা পড়ে যায়, যা একটি নরম এবং সুন্দর দৃশ্য প্রদান করে। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিশুদ্ধ, আধুনিক উন্নয়ন থেকে অনেক দূরে, যা এটি একটি দারুণ স্থান করে তোলে অ্যাডভেঞ্চার, শান্তি এবং বিস্ময়কর দৃশ্যের জন্য। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সরকার আছে, তবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয় ডেনমার্ক পরিচালনা করে থাকে। এই ছিল গ্রিনল্যান্ড সম্পর্কে আমাদের আজকের ভিডিও। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এবং অনন্য প্রকৃতি ও সংস্কৃতির এই দেশ আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও জীবনকে সাজানো যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের ভিডিওর কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে, এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।